নবীকে চেনাতে আরে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাঠালে আপনারা বলবেন নবীকে চেনাতে। আল্লাহ বলেন কদ জাকুম মিনাল্লাহি নূর, কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি নূর পাঠিয়েছি ওই নূরকে চেনার জন্য। আর যেমন আপনি বাজার থেকে যদি একটা মোবাইল কিনেন, ছোট একটা পকেট বই দেয়, তাই কি দেয় না? এটাকে বলা হয় গাইড বই। অর্থাৎ এই মোবাইলকে কিভাবে আপনি চালাবেন, এই চালানোর জন্য মোবাইলকে বোঝার জন্য একটা গাইড বই দেয়। তেমনি ভাবে আল্লাহ কদ জাকুম মিনাল্লাহি নূর পাঠিয়েছেন, নূর, নূরকে চেনার জন্য কোরআনকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ। বেহেশতের পতই পতই লতায় লতায় নবীর নাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীকে চেনাতে, জান্নাতে বানালেন নবীকে চেনাতে। আল্লাহ জান্নাতে বানালেন নবীকে চেনাতে, হাসর করিবে নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া বানিয়েছে, কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, কে নাফরমানি করে, আমার আল্লাহ দেখে কি দেখল? আল্লাহ চাইলে দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে যারা খারাপ করে ধ্বংস করে দিতে পারতো, যারা ভালো কাজ করে তাদেরকে জান্নাত দিতে পারতো। হাসরের ময়দানের ব্যবস্থা করার প্রয়োজন ছিল ছিল না। হাসরের ময়দানের ব্যবস্থা করবেন মদিনার বাদশা ইমামুল আম্বিয়া শফিউল মুজনিবিন নূরুন আলা নূরুন, নবীকে কারা গায়েব জানে মানে কারা নবীকে। আল্লাহ আল্লাহ আমার কমিটির ভাইদের নবী প্রেমে 500 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে আমার মাওলানা জনাব আপনার নাম আনোয়ার হোসেন সাহেব, আমার ভাইয়ের আব্বাজান 200 টাকা নবীর প্রেমে নাচ শুনে দিয়েছেন। আল্লাহ তার বাবাকে নবী প্রেমিক হিসেবে কবুল করে নাও, তার বাবার হায়াতের মধ্যে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আমিন। এইভাবে যারা হাদিয়া দিয়েছেন আল্লাহ সবার হাদিয়াকে তুমি কবুল করে দাও। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করো। আমিন। তাহলে যেই কথাটুকু বলতে চেয়েছি, আল্লাহ যাদেরকে যারা ভালো কাজ করবে তাদেরকেই জান্নাত, যারা খারাপ কাজ করে তাদেরকে জাহান্নামে দিতে পারতো। হাসরের ময়দানের ব্যবস্থা করার দরকার ছিল না, কিন্তু হাসরের ময়দানের ব্যবস্থা করার একটা মাত্র কারণ আল্লাহ, সেটা হচ্ছে নবীকে কারা দুনিয়াতে আমার মতো বলেছে, নবীকে মাটির মানুষ বলেছে, নবীকে সালাম দিলে সেটাকে বেদাত বলেছে, নবীর দুরূদ পড়লে বেদাত বলেছে। এই মানুষগুলোকে চেনার জন্য, এই মানুষগুলোকে সচক্ষে দেখিয়ে দেওয়ার জন্য আমার নবীর সাথ মাকামে মাহমুদে আল্লাহ যখন বসাই দিবেন আমার নবীকে, ওই মাকামে মাহমুদে যখন সিজদায় পড়ে যাবে, আবার আর নবী সুপারিশ করবেন। আল্লাহ আমার নবী যাদের যাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ সেদিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর যারা মুস্তাক রাসূল বিআদব রাসূল তারা বঞ্চিত হবে, দুনিয়াতে নবীকে চিনে নাই, কিয়ামতের ময়দানে তারা নবীর শান থেকে কান্না করে করে তারা জাহান্নামের মধ্যে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন
নবীকে চেনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে বলেন দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে বলো না কোরআন পাঠালেন নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে